আসসালামু আলাইকুম গাইজ, গুড মর্নিং। কী অবস্থা, কী খবর সবার? তো আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে, অনেক বেশি লেট বলতে প্রায় 1টা বাজে গেছিলো। তো ঘুম থেকে উঠার সাথে সাথে আমার আম্মা আমার ভাত দিল, চাইছিলাম চা, বলতেছে ভাত খেয়ে চা খাইস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো ভাত খেয়ে নিচ্ছিলাম। ভাত খাওয়ার সাথে সাথে চা নিয়ে নিলাম। আজকে চোখটা কেমন জানি এক পাশে ফুলে গেছে, কেমন জানি ফুলা ফুলা লাগতেছিল। তো চাটা খেয়ে একটু শুইলাম, শুয়ে একটু ফুটবল খেললাম। ফুটবল খেলে জিতুরে মেসেজ দিলাম, জিতুও আসলো। তারপর জিতুরে নিয়ে বের হইলাম, জিতুরে নিয়ে এখন যাব হচ্ছে যে বৈজাগালি বাজারে। তো বৈজাগালি বাজারে যাব হচ্ছে যে পেপার আনার জন্য। পেপার বলতে নিউজ পেপার আছে, ওইগুলো নাকি আমার আম্মুর লাগবে। প্রথমে ভাবছিলাম যে বোর্ডে যাব, বোর্ড থেকে আসার সময় পেপার নিয়ে আসবো। তারপর মনে পড়লো যে আজকে শনিবারে তো বোর্ড বন্ধ থাকে। তো জিতুরে নিয়ে হাঁটতে বাজারে চলে আসলাম। বাজারে এসে একটা বাজামানের দোকানে চলে আসলাম। এটা আমাদের বাজারের অনেক পুরানো একটা দোকান। এইসব পেপার আবার সব জায়গায় বিক্রি হয় না, বাজামানের দোকানে বিক্রি হয়, বাট সব বাজামানের দোকানে আবার পাওয়া যায় না। তো ওখান থেকে আমি আধা কেজি মতো পেপার নিয়ে নিলাম। পেপার নিয়ে আমি আর যেহেতু হাঁটা দিলাম বাড়ির দিকে। আমাদের আবার বাড়িতে পেপারগুলো দিয়ে অন্য একটা জায়গায় যাইতে হবে, তাই তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় গিয়ে ওইগুলা দিয়ে আবার বের হয়ে যাবো সাথে সাথে। তো পেপারগুলা করে দিয়ে আসলাম। করে গিয়ে বন্ধু শিবরে মেসেজ দিলাম বাইকের জন্য। বন্ধু শিব বলতেছে ওকে যা, সমস্যা না, কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে। আমিও বললাম যে সমস্যা নাই, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুই টেনশন করিস না। অথচ আমি জানতাম যে আমার লেট হবে, কিন্তু কিছু তো করার নাই। বন্ধু শিব থেকে বাইক নিতে হলে একটু আধটু মিথ্যা কথা বলতেই হবে। অবশ্য মিথ্যা বলার জন্য আমার বাইক দেয় নাই ওরা। আমি হালকার উপর ঝাপসা করে বলছিলাম যে আমি তেল ভরে দিব বাইকের মধ্যে। এটা শুনেও আমার বাইকটা দিছে, এটা আমি বুঝতে পারছি। বুঝলেও ওইটা ওরা আমি বুঝতে দিই না। আমার বন্ধু শিব ছেলেটা অনেক ভালো, অনেক ভদ্র, অনেস্ট একটা ছেলে, শুধু হালকা একটু লুবি। নজুমিয়াহাট আসি এমন একটা গাড়ির পিছনে পড়লাম যে না পারতেছি সহ্য করতে, না পারতেছি নিঃশ্বাস নিতে, না পারতেছি ডুব গিলতে। ওনারা আবার ওভারটেকও করতে পারতেছিলাম না, মানে এত বেশি ঝামেলায় পড়ছি। পরে লাস্টে ওনারা ওভারটেক করলাম, ওভারটেক করে ওনারা হালকা করে একটা বাস দিলাম। তারপর আমি আমার মতো করে বাইক চালায় চলে গেলাম। নজুমিয়াট পার হয়ে মাদার গেটের ওখানে এসে দেখি জাম খাইছে। জামটা দেখতেছি অনেক বড়। আমি অবশ্য জামটা অনেক দূর থেকে খেয়াল করছি। তো আমি ওই দিক থেকে গাড়ি ঘুরে আবার মাদার গেট দিয়ে গাড়িটা ঢুকাই দিলাম, এদিক দিয়ে বের হয়ে যাবো। শর্টকাটটা আমি প্রায় সময় ইউজ করি, কিন্তু সময় দেখেই ইউজ করি। যখন গার্মেন্টস ছুটি হয় এই রুট দিয়ে আমি একদমই যাই না। গার্মেন্টস ছুটির টাইমে রুট দিয়ে আসলে গাড়ি চালানো দূরে দেখ, হাঁটতেও অনেক বেশি কষ্ট হয়ে যায়। আজকে আমার সাথে কি হচ্ছে আমি বুঝলাম না। আমি যে দিক দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে জাম কাটছে, রাস্তার মাথার দিয়ে না গিয়ে বাস সিগন্যাল দিয়ে আসলাম, ওই দিক দিয়েও দেখি জামটা চারিদিকে খাওয়ার রিজন হচ্ছে যে ট্রেন যাচ্ছিল, ট্রেনের সিগন্যালের কারণে গাড়ি এদিক ওইদিক যাইতে পারতেছিল না, যার কারণে জাম হয়ে গেছিল। জামে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর দেখি ট্রেন চলে যাচ্ছে, ট্রেন যাওয়ার পর জাম ছুটে গেল। তো আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে মহদ্দারহাটে একটা পাথরের দোকানে যাব। পাথরের দোকানে এটা মূলত একুরিয়ামের দোকান। এখানে পাথর থেকে শুরু করে নানা রকমের গাছ সেল করে। মহদ্দারহাটে এসে গাড়ি পার্কিং করে বন্ধুরা বললাম যে চল আগে ফ্লাইওভারের নিচে যে নার্সারি গুলো আছে ছোটখাটো, এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করি, গাছ দেখি। প্রথমে আমি আর আমার বন্ধু যেহেতু উল্টা পথে চলে গেছিলাম, পরে সঠিক পথটা দেখেও এখানে নার্সারিতে ঢুকলাম। ঢুকে দেখে এখানে কোনো মানুষ নাই। আমি মানুষ খুঁজতে লাগলাম যে কিরে এখানে কোনো মানুষ নাই কেন। এখানে দেখো অনেক রকমের গাছ আছে। আমি অনেকদিন ধরে অনলাইনে গাছ নিয়ে কাটাকাটি করতেছিলাম। তো গাছ নিয়ে কাটাকাটি করতে করতে আমি অনেকগুলা গাছের নামও জানি আর অনেকগুলা গাছের দামও জানি। তাই আমি এখানে একটু চেক করতে আসলাম যে অনলাইন আর এখানে দামের মধ্যে কতটুকু ডিফারেন্স। এখানে যিনি কর্মচারী আছেন ওনাকে আমি প্রথমে পাই নাই, পরে উনি দেখি ঘুমাচ্ছে, ওইখান থেকে ওনারে ডেকে নিয়ে আসলাম। ওনার সাথে কথা বলা আমি তো পুরা অবাক। আমি অনলাইনে অনেকগুলা পেজ ঘুরছি আর পেজে অনেকগুলা গাছের রেট দেখছি। ওইখানে গাছের রেট আর এখানে গাছের রেটের মধ্যে অনেক তফাৎ আছে। প্রায় বলা যায় যে একটা গাছের উপর 200 টাকারও তফাৎ আছে। আমি এমন দেখছি, হয়তো গাছের কোয়ালিটি ডিফারেন্ট আছে। আমার গাছ সম্পর্কে অত আইডিয়া নাই, তাই এই সম্পর্কে আমি কথা বলতেছি না। কিন্তু একটা গাছের উপর যখন 200 টাকা তফাৎ দেখা যায় তখন একটু অবাক লাগারই কথা। তো গাছটা দেখে আমি একুরিয়ামের দোকানে চলে আসলাম। একুরিয়ামের দোকানে এসে আমি পাথরগুলা দেখতেছিলাম। ওইখানে অনেক রকমের পাথর আছে, ওগুলা দেখতেছিলাম আর রেট জিজ্ঞেস করতেছিলাম। দেখে আমি আর যেহেতু বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। আমাদের খুব তাড়াতাড়ি বের হতে হবে, আবার বাইকও দিতে হবে। তাই যখন উঠতেছিলাম তখন দেখলাম যে যেদিকে আমি ইউটার্ন নিব ওইখানে গ্যাঞ্জাম লাগছে। তাই আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উল্টা পথ দিয়ে যাইতে হচ্ছে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।